হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 9টা মতো হবে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে 2-3 দিন ধরে ভেবে যাচ্ছি যে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব কি কালকে করব, এই করে করে একদমই এ ঘরের চাদর আর চেঞ্জ করতেই পারছি না। তো যখন আমি ভাবি যে চেঞ্জ করব তখন দেখি কিছু না কিছু সমস্যা থেকে যায়। তো যাই হোক, আজকে অনেক দিনের চেষ্টার পর ফাইনালি চাদরটা তুলেই দিয়েছি, দিয়ে এবার অন্য একটা চাদর পেতে দিলাম। আর একটা কী বলো তো, আজকে হালকা করে একটু ঘরের ঝুলটা ঝেড়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে কি হয় বলো তো, ওই একদম ওপর দিকে ওই ঝুল ঝাড়ু দিয়ে তুলে তুলে ঝুল ঝাড়া, তো ওগুলো না ওই যেগুলো সাহায্যে আমরা ভিডিও করি, তো ওগুলো দিয়ে ওগুলো ঠিকঠাকভাবে ভিডিও করাও যায় না। ওটা যদি কেউ ধরে দেয় তো ঠিক আছে, একদম সেই সিলিংয়ে যেখানে পাখা থাকে, তো ওই জায়গায় তো ওই ট্রাইপডগুলো দিয়ে করাটা, মানে ভিডিও করাটা একটু মুশকিলই আছে। তো যাই হোক দেখো, তো সেই জন্য ওই ঝুল টুল হালকা করে একটু ঝাড়লাম, ঝেড়ে আর বিছানার চাদরটা আরও ওই জন্য তুলে দিলাম। মেনলি বিছানার চাদরটা তুলবো বলেই আরও হালকা ঝুল যদি কিছু থেকে থাকে তো ওগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার বিছানার চাদর চেঞ্জ করে নেবো। আর আমার তো চাদর পাতা মানে ওরে বাবা, মানে প্রচুর সময় লেগে যায়, মানে আধা ঘন্টা শুধু চাদর পাততেই লেগে যায়। তার মধ্যে আবার এইগুলো দেখো, এই যে ডিজাইনগুলো রয়েছে না, তো এই বক্সগুলো এগুলো একদম সমানভাবে সব দিকে না পড়লে দেখতেও বাজে লাগে, তো তার জন্য অনেক টাইম লাগে। তো যাই হোক দেখো, ফাইনালি একদম সুন্দর করে চাদর পাতা হয়ে গেছে, আর তার সাথে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি, নিয়ে একদম বিছানা পুরো গুছিয়ে রেডি করে নিয়েছি। আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে, বিছানাটা গোছানো থাকলে সত্যি কিন্তু দেখবে দেখতে খুবই ভালো লাগে। আর এরপর টুকটাক ডাস্টিংয়ের কিছু কাজ, এগুলো তো রোজের কাজ, মানে কি বলো তো, এগুলোই মনের শান্তি। তো প্রত্যেক দিন ওই বিছানাটা গোছানোর পর এগুলোই হালকা করে কাপড় দিয়ে একটু ঝেড়ে দিই। তো না ঝাড়লে মনে হয় কি যেন করলাম না, এই একটা মনের মধ্যে অস্বস্তি বা খচখচানি ব্যাপার থাকে। তো তার জন্য ওই জন্যই বলছি যে এটা মনের শান্তি। ধুলো হয়তো যে বিশাল পড়ে আছে তা নয়, প্রায় দিনই করা হয়, খুব রেয়ার, মানে হয়তো এক আধ দিন, বিশেষ করে যখন দোকানের দিকে আমার কাজ থাকে না, তখন হয়তো আর এগুলো মানে এই দিকটা তখন আর দেখা যায় না, তখন তাড়াহুড়ো করে মানে যেটুকুনি দরকার, হয়তো বিছানাটা অগোছালো হয়ে রয়েছে, ওখানটা আগে তাড়াতাড়ি করে ক্লিন করে নিয়ে আগে দোকানে ছুটতে হয়। আসলে কি বলো তো, সব সময় তো সব দিকটা একসাথে সামাল দেওয়া যায় না, না একটা দিক করতে গেলে তখন দেখবে অন্য দিকটা একটু মানে অবহেলা হবেই, এটা কিছু করার নেই। আর এই দেখো এবার ঘরের পরিষ্কারের কাজ কমপ্লিট করে নিলাম, নিয়ে এবার ঘরটা ভালো করে মুছে নিলাম। এখনও রান্নাবান্না বাকি আছে, এরপর চলে যাব রান্নাঘরে, এরপর তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবো। আর এই দেখো চিকেন হচ্ছে, তো আজকে বিশেষ কিছু রান্না হবে না, ওই বলেছিলাম যে চিকেন নিয়ে আসতে, ও সকালে চিকেন এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে বেরিয়ে গিয়েছিল। তো আজকে চিকেন হবে আর তার সাথে কলমি শাক ভাজা হবে। তো চিকেনটা এদিকে কষছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ওই কোনো রকমের তাড়াহুড়ো করে কলমি শাকটা কাটছি। আর মেন ব্যাপারটা কি বলো তো, আমরা একটু বেরোবো, একটু যাওয়ার আছে। তাড়াহুড়ো করে কোনো রকমে খেয়ে আর আমরা বেরিয়ে পড়েছি, টোটোয় করে এখন যাচ্ছি সবাই মিলে। আর টোটোটা এত স্পিডে যাচ্ছে, তো ফোনটা মনে হচ্ছে হাত থেকে গেল বোধহয় পড়ে। চলো যাচ্ছি এখন ঘুরতে, ঘুরতে নয় মেজমার বাড়ি যাচ্ছি। বল মেজমার বাড়ি, হ্যাঁ শোনা যাবে, তুমি তো এডিট করে দেবে। হ্যাঁ হ্যাঁ শোনা যাবে, সব শোনা যাবে। এখানে হ্যাঁ 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 হ্যাঁ, আমি চিনি কিন্তু ওই বাড়ি কোথায়, এই ভাই আমি চিনি না। ঠিক আছে, ওরা দেখবি দাঁড়িয়ে আছে।
আগে থাকতো কারা ফোন করো না। এখন আমরা সবাই মিলে এসেছি মেজো জেঠুর বাড়িতে। এই যে দেখো জেঠু জেঠিমা, তো আর এটা তো বড় মা মানে বড় জেঠিমা। তো তোমরা আমার ব্লগে জেঠুকে অনেকবারই দেখেছো, মেজো মাকে হয়তো দেখোনি, কিন্তু এই জেঠু বা এই জেঠিমা এদের তো আগে অনেকবারই দেখা গেছে। আর যেহেতু আমাদের বাড়ি ফ্ল্যাট হচ্ছে, তার কারণে এখন যে যার মতো ভাড়া থাকে, আর আমরা এখন সবাই মিলে জেঠুর বাড়িতে এসেছি। আর ভাই এসেছে, তো কাকার ছেলে, কাকা কাকিমা তোমরা তো আমার ব্লগে দেখেছো, কাকা কাকিমা আসে, তো সেই ভাই এটা। তো এখন সবাই মিলে এসেছি, সবাই মিলে এখন গল্পগুজব চলছে। এখন বাজে হচ্ছে 6:40। এই মাত্র জাস্ট এলাম, ওই গিয়েছিলাম সবাই মিলে একটু, আমাদের বাপের বাড়িটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো ওখানে কিছু কাজকর্ম ছিল, মানে অফিসিয়াল কিছু কাজ ছিল, তো এবার সেগুলো কমপ্লিট করে তারপর তো এবার ওদের ওখানে মানে ওই বাড়িতে সব যাওয়ার ব্যাপার আছে। তো যাই হোক, সেই জন্যই একটা আলাপ আলোচনা ছিল। আর এইমাত্র ফিরে এবার এখনও ড্রেস চেঞ্জ করিনি, এবার চা করব, চা করে খাবো। দুপুরবেলা একটু শোয়া হয়নি আর মাথাটা যেন পুরো ধরে আছে, তো খেয়ে উঠে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, মানে স্নান খাওয়া করে কোনো রকমে অল্প একটু খেয়ে বেরিয়ে গেছি। তো যাই হোক চলো, এখন এইমাত্র ফিরে এবার একটু রেস্ট নিয়ে তারপর চা খাবো। এই চা নিয়ে বসে পড়েছি দেখো, আর সোমনাথের চা খাওয়া হয়ে গেছে। আর আমি ভিডিও করব একদম ভুলে গিয়েছিলাম, মেনলি কি বলো তো, একটু ঘুমিয়ে পড়েছিলাম, এসেই একটু ফোনটা ঘাঁটাঘাঁটি করতে করতে ঘুমিয়ে পড়েছি। আর এখানে এই যে কি একটা ওয়েব সিরিজ সোমনাথ মনে হয় এটা দেখছে, আর আমি তো একটু একটু দেখছিলাম কিন্তু আবার ঘুমিয়েও পড়েছি। আর চা খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়লো ভিডিও করার কথা। তো যাই হোক দেখো, চাটা খেয়ে একটু বসে রেস্ট নিয়ে আবার রাতের রান্না। তো এবার বাসন মাজা শুরু করে দিয়েছি, মেনলি কি বলো তো, দুপুরবেলা রান্না বান্না সেরে তাড়াহুড়ো করে খেয়ে আর বেরিয়ে গিয়েছিলাম, তখন আর বাসনপত্র কিচ্ছু মাজা হয়নি। নাহলে অন্য দিন খাওয়ার পর বাসনগুলো মেজে রাখি, তাহলে আমারই সুবিধে, বাসনের পরিমাণটা কমে। নাহলে দেখো কি পরিমাণ বাসন। তো আজকে আর সেটা হয়নি, যেহেতু বেরোবার ছিল সেই কারণে। আর এখন ওই জন্য বাসন মাজাগুলো করে নিই, নাহলে এরপর আবার খাওয়া হবে, তারপর আবার বাসন জমবে, একদম ডবল বাসন হয়ে যাবে। তো এটা মানে ওই দুপুরের খাওয়ার আর সন্ধ্যের ওই চা টুকটাক খাওয়ার বাসন। তো দেখো বাসনপত্র সব মেজে এবার ভালো করে ধুয়ে নিই। এক সিঙ্ক ভর্তি বাসন। তবে কি বলো তো বন্ধুরা, বাসন এই যে হালকা যে বাসনগুলো, এই কাপ বা স্টিলের যাবতীয় জিনিস, এইরকম ধরনের বাসন মাজতে আমার সেরকম খুব একটা প্রবলেম হয় না, কিন্তু সব থেকে কষ্ট হয় হচ্ছে ওই কড়া মাজতে। এরকম বাসন যতই পড়ুক, এগুলো কি হয় বলো তো, পাতলা করে ওই হালকা করে জাস্ট একটু স্কচব্রাইট বুলিয়ে দিলেই এগুলো পরিষ্কার হয়ে যায়। আর খুব একটা তেলের বাসন হলে সেক্ষেত্রে হয়তো একটু সার্ফ দিতে লাগে, কিন্তু ওই কড়া মাজতে ভীষণ কষ্ট হয়, আর তার মধ্যে যদি পুড়ে যায় তো ব্যাস। আর কি হয় বলো তো, বেশ খড়খড়ে জায়গা হলে সেখানে বেশ কড়াটাকে ধরে রেখে সুন্দর করে মাজা যায়। আর এইখানে সত্যি কথা কড়া মাজার একটু অসুবিধাও হয়, তাও ওই তারের জালতিটা আছে তাই। আর ওই জন্য আমি চেষ্টা করি সব সময় যাতে একটুখানি পুড়লেই না আগে মেজে নিই, বেশি পুড়ে গেলে তখন তো আমাকেই মাজতে হবে, খাটুনি আরও বাড়বে। তো যাই হোক দেখো, বেশিরভাগ বাসনই প্রায় ধোয়া হয়ে গেল, এবার খেতে দেবো। এখন সময় হচ্ছে 11টা 10। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে ছেলে এখানে খাচ্ছে, ছেলে খাচ্ছে রুটি আর আমি ভাত খাবো, আর সোমনাথও ভাতই খাচ্ছে। তো ওদের আগে দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি বসবো খেতে। তো যাই হোক, আর সকালে যা রান্না করা ছিল সেইগুলোই, সকালে তো আজকে চিকেন বানিয়েছিলাম আর তার সাথে শাক ভাজা ছিল, তো সেগুলো দিয়েই রাত্রে খাওয়া হবে। আমরা শাক ভাজা খাবো, আর ছেলে তো শাক ভাজা খেতে চায় না, ওর ওই শুধু চিকেন দিয়েই খাবে। তো যাই হোক বন্ধুরা, চলো
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর যদি আগামী দিন আমার ব্লগ দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো গুড নাইট, টাটা।